এখানকার নারীরা চুলে লাল রং মিশ্রণ করে, হাতে ও শরীরে জটিল নকশা আঁকে। পুরুষেরা ষাঁড়ের পিঠে ঝাঁপ দিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরীক্ষা দেয়। এখানে বাচ্চারা জন্ম নেয়, কিন্তু বাচ্চার বাবাকে তা কেউ জানবে না। হ্যাঁ, এমনই সব হয় একটা উপজাতির সমাজে। এরা হলো হেমার ট্রিব। আজ আমরা এই উপজাতির অদ্ভুত, রহস্যময় ও সমাজের জীবনধারার গল্প জানব। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আরো এমন রহস্যময় ও আকর্ষণীয় কাহিনী আপনার কাছে পৌঁছায়। দক্ষিণ ইথিওপিয়ার ওমো ভ্যালির লাল মরুভূমিতে বহু শতাব্দী ধরে হেমা সমাজ বাস করছে। তাদের জীবনধারা মূলত পশুপালন ও কৃষির সঙ্গে মিলিত। কিন্তু প্রতিটি কাজ কেবল জীবিকা নয়, প্রতিটি কাজের মধ্যে লুকিয়ে আছে সংস্কৃতি, বিশ্বাস ও সাহসিকতার গল্প। গ্রামের প্রতিটি নারী, পুরুষ এবং শিশু সবাই এক জীবনধারার অংশ। নারীরা চুলে লাল মাটির রং লাগিয়ে, হাতে শরীরে নকশা আঁকে। পুরুষেরা ঝুঁকিপূর্ণ পরীক্ষা দিয়ে প্রাপ্তবয়স্ক হয়। এই সমাজের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ ও প্রতিটি রীতি একত্রে একটি জটিল, রহস্যময় ও শক্তিশালী সংস্কৃতি তৈরি করে। পুরুষেরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরীক্ষায় অংশ নেয় বুল জাম্পিং এ। একটি দীর্ঘ ও শক্তিশালী ষাঁড়কে এক সারিতে বসানো হয়। যুবকরা তার পিঠের ওপর দৌড়ে চড়ে, ঝাঁপ দিয়ে নিচে লাফ দেয়। প্রতিটি ঝাঁপে তারা প্রমাণ করে সাহস, ধৈর্য এবং সামাজিক মর্যাদা। একটি ভুল বা গড়মড় হলে আবার চেষ্টা করতে হয়। এই রীতি শুধু শারীরিক নয়, এটি পুরুষের মানসিক শক্তি এবং সামাজিক দায়িত্বের প্রতীক। যেসব পুরুষ সফলভাবে লাফ দিয়ে নিচে নামতে পারে, তারা প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃতি পায় এবং গ্রামের সমাজে মর্যাদা অর্জন করে। এভাবেই সাহস, শক্তি ও ধৈর্য একত্রিত হয়ে সমাজের নিয়ম ও ঐতিহ্যকে ধরে রাখে। নারীরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বিশেষ রীতিনীতির মাধ্যমে। চুলে লাল মাটির মিশ্রণ, হাতে ও শরীরে জটিল নকশা। উৎসবের দিনে তারা পুরো গ্রামকে মোহিত করে। প্রতিটি দাগ ও নকশা তাদের ভালোবাসা ও সামাজিক মর্যাদার প্রতীক। এদের রীতি ও সৌন্দর্য প্রমাণ করে জীবন কেবল বাঁচার জন্য নয়, প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করার নাম। এখানকার বাচ্চাদের জন্ম রহস্যময়। কার সন্তান হবে, কখন জন্মাবে তা কেউ জানে না। কারণ মেয়েরা প্রথাগতভাবে একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করে। পুরুষেরা জানে না কোন সন্তান কার। কিন্তু রহস্যময় প্রথা সমাজে সমানভাবে দায়িত্ব ও সম্মান বজায় রাখে। প্রতিটি জন্ম একটি নতুন আশার প্রতীক, নতুন উৎসবের সূচনা এবং সম্প্রদায়ের আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে রাখে। পরিবার ও সম্প্রদায় শিশুদের প্রকৃতির সঙ্গে সমন্বয় করে বড় করে। হেমার উপজাতি আমাদের শেখায়, জীবনকে শুধু বাঁচানো নয়, বরং প্রতিটি অনুভূতি, প্রতিটি রীতি এবং প্রতিটি মুহূর্তকে গভীর অর্থে বাঁচানোই জীবনের প্রকৃত মহত্ব। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন, যাতে আরো রহস্যময় কাহিনী আপনাদের কাছে পৌঁছায়।